আবার রাত্রে আবার ঘোরা টাইম এসে ভেঙে দেবো পুরো। মানে আমরা একটা সাসপেক্ট করছি যে যেহেতু আমাদের পুরো ব্যাপারটা রাত্রিরে ঘটেছে, প্রায় সিসিটিভিতে দেখা যাচ্ছে রাত্রির 1টার দিকে। তো আমরা এক্সপেক্ট করছি যে আমাদের তার আগেই চাঁদা নিয়ে একটা সমস্যা হয়েছিল। মহরমের চাঁদা আমাদের দিয়ে গিয়েছিল, তো অনেকটা অ্যামাউন্ট লেখা হয়েছিল। তো আমরা সামর্থ্য মতো 500 এরকম তো সামর্থ্য মতো আমরা বললাম যে অবজেকশন জানালাম যে এতটা দেওয়া সম্ভব নয়, আমাদের যতটা সামর্থ্য দিচ্ছি। তো ওটা অফেন্ডেড, তো বিল ছিঁড়ে চলে গেছে। আর একটা হুমকি দিয়ে গেল যে দেখে নেবো বা ভেঙে দেবো, এরকম দোকান ভেঙে দেবো যদি আমাদের কথা না শোনা হয়। তো আমরা সেই হিসেবে একটা এক্সপেক্ট করছি যে ওরকমই একটা হিংসামূলক কিছু হয়েছে, বাট আমরা সেরকমভাবে জানি না বা কাউকে সন্দেহ করতে। ভাঙা এরকম পুরো সাইনবোর্ড যেমন দেখাচ্ছে ভাঙা সকালে। না করিনি এখনও, কারণ আমাদের তার আগে তো আমাদের সমিতি রয়েছে, তো সমিতিকেই জানিয়েছি, ওনারা যা স্টেপ নেবেন তো সেটা আমরা ওনাদের সাথে আছি। কি চাইছেন? চাইবো কি, যাতে আমরা বিজনেস করতে এসেছি, আমার ক্ষতিটা তো আর পূরণ হবে না, তো আমাদের যেন নেক্সট এই স্টেপে আর কোনো ব্যবসাদার যাতে সেই ঝামেলাটায় না পড়ে বা তাদের ক্ষতিটা না হয়। আমরা প্রত্যেকে এখানে কিছুটা পাওয়ার জন্য এসেছি, তো এখানে যদি এত সমস্যায় আমাদেরকে পড়তে হয় সেটা নিয়ে আমি খুবই ভীত। কারণ তার চেয়েও আর একটা জিনিস হচ্ছে, আমার এখানে সবই মহিলা স্টাফ, আমি নিজেও একজন মহিলা প্লাস আনম্যারিড, তো কাস্টমার থাকলে আমাকে অনেক লেটেও বাড়ি যেতে হয়। তো সেক্ষেত্রে খুব একটা আমি নিরাপত্তা বোধ করছি না। তো আমি সমিতির কাছে এটা আবেদন করব যে আমার যেন পাশে দুদিন আগে কাল হয়েছে, তার আগের দিন হবে। তার আগের দিন আপনি মনে করে দেখুন, গত সপ্তাহে মঙ্গল বুধবার করে নিতে না, নিতে যেদিন ছিঁড়ে ফেলে দিয়ে গেছে যেদিন, সে দুদিন আগে বিল আগে কেটে দিয়ে গেছিল, জানানো হয়েছিল যে ঠিক আছে দেবো এটা, তো তারপরে ওরা একদম ছিঁড়ে টিড়ে দিয়ে চলে গেছে। তো যাই হোক, যেই করে যাক, যেন সেটা ভালো হয়নি কাজটা, আমরা ভালো বোধ করছি না, আমার তো একদমই ভালো লাগছে না। আর আমার তো এই দুদিনের মানে 2 মাসের দোকান, তো বুঝতেই পারছেন একটা অভিজ্ঞতাটা খুবই বাজে হলো, আমার অভিজ্ঞতাটা খুবই বাজে হলো, তো একদমই ভালো হচ্ছে না। থানায় কি অভিযোগ জানাবেন? আমার সমিতি আছে, সমিতিকে বলবো, যদি ওনারা মনে করেন যে থানায় জানাবেন, কারণ ওনাদের ওপরে তো আমরা যেতে পারবো না, তো যদি মনে করেন ওনারা যেতে, ওনাদের পিছু পিছু আমরা নিশ্চয়ই যাব। আপনার কিসের দোকান? আমার এটা আছে বিউটি পার্লার আর কসমেটিক্সের দোকান। কোথায় এটা? এটা বাবুরবাগ, নার্স কোয়ার্টার মোড়। আপনার নাম? শোভনা সাই। উপস্থিত হয়েছে, এটি আমার স্ত্রীর দোকান। এবং বিগত ঘটনাটা যেটা ঘটেছে, কিছুদিন আগে এখানে নিকটস্থ একটি মহরম কমিটি আমাদের কাছে 501 টাকা চাঁদার দাবি করে। কোন কমিটি? মহরম কোন কমিটি? নাম আমরা এই মুহূর্তে বলতে পারবো না, কারণ তাদের বিলে কোনো নাম দেওয়া ছিল না, জাস্ট একটা বাজার থেকে কেনা বিল সেটা দিয়ে গেছিল। 500 টাকা চাঁদা চেয়েছিল। আমি তাদেরকে 50 টাকা বলি যে যেহেতু নতুন শুরু করেছি, আমরা 50 টাকা চাঁদা দিচ্ছি। তো তারা আমার দোকানের সামনে বিলটা ছিঁড়ে ফেলে দিয়ে চলে যায় এবং চাঁদা নেয় না।
এবং তারপর তো যেহেতু আজকে মহরম, গতকাল রাত্রে এই ঘটনাটি ঘটে এবং আজ সকালে এসে দেখতে পাই, সেটা তো দেখতেই পাচ্ছেন যে দোকানের যে মেন বোর্ড, সেই মেন বোর্ড পুরো ভেঙে গুঁড়িয়ে দিয়ে যাওয়া হয়েছে। আমার এবং আমার পার্শ্ববর্তী একটি লেডিস পার্লার আছে, তারও আজকে দেখা যায় যে তারও বোর্ড ভাঙা হয়েছে এবং আমারও বোর্ড ভাঙা হয়েছে। কিসের দোকান ছিল আপনার? আমার খাবারের দোকান, পাঁচফোড়ন নাম খাবারের দোকান। জায়গা এটা? এটা নার্স কোয়ার্টার মোড়ে খাবারের দোকানটি, এবং এটি আমরা 1 মাস শুরু করেছি। যেখানে এখন চাইছি এই জিনিসটার যেন সঠিকভাবে তদন্ত হয় এবং যারা দোষী তারা যেন চিহ্নিত হয় এবং চিহ্নিত হয়ে তাদের যেন প্রশাসনিকভাবে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করে।